বাঙালিদের তো 12 মাসে 13 কিন্তু এখন তো সব উৎসবই প্রায় শেষ। আর সেদিন ছিল ভাইফোঁটা। অফিস থেকেও আমি ছুটি পেয়ে গেছিলাম। আর ভাইফোঁটা উৎসব বলে কথা, সাজগোজ না করলে হয়। এদিকে মা বাবা দুজনে মিলেই সব গোছগাছ প্রায় রেডি করে নিয়েছিল। এদিকে ভাইরা তখনও এসে ওঠেনি। পুজো দিয়ে উঠে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। আর এই সুন্দর লাল জামাটা আমি পুজোর সময় অর্থাৎ দুর্গা পুজোতেই কিনেছি। এবার ফোঁটা দেওয়ার পর্ব শুরু হলো। মা প্রথমে মামাইকে ফোঁটা দিয়ে নিল। আর এই একটা দিন যেদিন আমরা সবাই মিলে এক জায়গায় হই, খুব আনন্দ করে মজা করে এই দিনটা আমাদের কাটে। আসলে সারা বছর তো সবাই কাজ করে, ছুটি প্রায় পাই না। তো এই একটা দিন সবাই ছুটি নেওয়ার তাদের চেষ্টা করে এবং এক জায়গায় একত্রিত হয়। আর সকলে এক জায়গায় হওয়া মানে একটা ভোজনের বিষয় তো রয়েই যায়। হ্যালো করো, হ্যালো হ্যালো। আর সেদিন সব আয়োজন মা একা হাতেই করেছে। আচ্ছা চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই সেদিন কি কি রান্না হয়েছিল। স্যালাড ছিল, পাতুরি ছিল, এদিকে মাটন ছিল, সাথে যারা মাটন খায় না তাদের জন্য চিকেনও ছিল। আর হ্যাঁ, আমি না রাইসের ক্লিপটা জিরা রাইস ছিল, আর সাথে ছিল এটা জলপাইয়ের চাটনি, এছাড়া তো ছিল মিষ্টি। আর এই ভাইফোঁটার উৎসবটা যেহেতু কালী পুজোর পর হয়, এই বাজি ফাটানোর একটা ব্যাপার কিন্তু রয়েই যায়। আমরা কালী পুজোয় যখন বাজি আনি সেদিন থেকে কিছুটা বাজি সরিয়ে রাখা হয়, এই ভাইফোঁটায় ফাটানো হবে। কারণ কালী পুজোয় তো আর সবসময় একসাথে বাজি পোড়ানো হয় না। তো এই ভাইফোঁটার দিন যখন দেখা হয় সেদিন কিন্তু আমরা একসাথে বাজি ফাটাই। এভাবে তো আমার ভাইফোঁটাটা খুব ভালোই কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে, টাটা। যা সামনে যা ভাই, সামনে যা।